ولله الحمد تعالى وصل على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا صدق الله العظيم স্রষ্টার বন্দনা ও মানববরের কৃতজ্ঞতার পর সভাস্থ প্রতিটি মানববরকে স্থান বিশেষে শ্রদ্ধা ও স্নেহ জানিয়ে মানব সভ্যতায় ইসলামের অবদান নিয়ে কিছু বাক্য ব্যয় করে স্বস্থানে প্রস্থান করতে চাই। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। সম্মানিত প্রাজ্ঞীবর্গ, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, অপর ভাষায় সৃষ্টির সেরা প্রাণী হচ্ছে মানব জাতি। পৃথিবীর রীতি যে বস্তু উৎকৃষ্ট, তার ভ্রষ্টতায় সে তত নিকৃষ্ট। সুতরাং মানব সমাজ যেমন তার গতিপথে উৎকৃষ্ট, ততটাই নিকৃষ্ট তার মতিভ্রমে। কিন্তু কে তাকে বলে দিবে তার উৎকৃষ্টতা এই পথে, তার ভ্রষ্টতা এই পথে? মানব মস্তিষ্ক কি তার সঠিক ধারণা পেতে সক্ষম, নাকি সে তার স্বীয় প্রবৃত্তির কারণে অক্ষম? হ্যাঁ সুধী, ইতিহাস বলে সেটা স্বীয় প্রবৃত্তির কারণে অক্ষম। মানব সমাজ মুক্তি তখনই পেয়েছে যখন সে স্রষ্টা প্রদত্ত শৃঙ্খলা এবং বিধিবিধানকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। শুধু পৃথিবীতে সর্বশেষ সব বিষয় পরিপূর্ণ উৎকৃষ্ট মানের সভ্যতা ইসলামে প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টীয় 7 শতাব্দীতে ইসলামের মাধ্যমে। মানব সমাজ যখন সিয়া সত্তার থেকে নিকৃষ্টতরের সামনে প্রণিপাত করত এবং নিজেকে ছোট করে উপস্থাপন করত, তখন ইসলাম মানব জাতিকে একাত্মবাদের দীক্ষা দিল এবং মানব সমাজ থেকে মূর্খতা দূর করতে ঘোষণা করল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ পরশিয়া প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, দারিদ্রতার অন্যতম কারণ সুদকে দমন করল। ঘোষিত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া রয়েছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। দারিদ্রতার মুক্ত সমাজ গঠনে যাকাত ব্যবস্থা চালু করলো এবং সঠিক প্রাপকের হাতে তুলে দিতে 8 প্রকার ব্যক্তিকে নির্দিষ্ট করে দিল। পুঁজিবাদকে প্রশ্রয় না দিয়ে ঘোষণা করলো, ধনৈশ্বর্য কেবল তোমাদের পিত্তশিলার মধ্যে পুঞ্জীভূত না হয়। জাতীয় স্বাস্থ্য সংরক্ষণ ও বৈধ মানব প্রয়োজন বাঁচিয়ে রাখতে বিবাহ প্রথাকে সরল করে তাকে প্রসারিত করলো। বিঘোষিত হলো, আন-নিকাহ মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ, বিবাহ আমার সুন্নত, যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করবে না সে আমার মধ্যে থেকে নয়। অপরদিকে সমাজ ধ্বংসকারী ব্যভিচারের মতো কুপ্রবৃত্তিকে নিষেধ করে ঘোষণা করলো, ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা। তেমনি তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বন্ধ করতে ঘোষণা করলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিআতু জালদাহ। অর্থাৎ, ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারী নারী তাদের সবাইকে তোমরা 100 করে বেত্রাঘাত করো। সামাজিক ঐক্য, শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা অটুট রাখতে জনসাধারণের ধন সম্পদ নিশ্চয়তা দানে অবতীর্ণ হলো। ঘোষণা করলো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ। অর্থাৎ, হে জ্ঞানী সম্প্রদায়, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। সম্মানিত সুধী, ইসলাম এভাবে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে মানব সমাজকে সর্বাঙ্গ সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে। তাতে বিমোহিত হয়ে বিগত চলমান শতাব্দীর বিশ্ববিখ্যাত প্রাজ্ঞীরা নির্দ্বিধায় ইসলামের জয়গান গেয়েছেন, গেয়ে যাচ্ছেন এবং অবিরত গাইতেই থাকবেন। সেই স্রোতে ভেসেই উইলিয়াম মুর বললেন, ইসলামের আবির্ভাবে মানধাতাময়ের কুসংস্কার ও ভ্রান্ত ধারণার ঘোর তামাশা বিদূরিত হয়েছে। মহাত্মা গান্ধী বললেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত, প্রাচ্যের আকাশে উদিত হল এক উজ্জ্বল নক্ষত্র, তা দিল আর্ত পৃথিবীকে আলো ও স্বস্তি। শুধু চলমান সময় পশ্চিমা দেশগুলিতে পাগলাগারদ আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি আমাদের জানিয়ে দেয় তাদের অসম্পূর্ণ সভ্যতার অপারগতা। সুতরাং আমাদের সবে
সমাজকে সেই অবর্গতার হাত থেকে বাঁচাতে আমাদের দলপতি, গোত্রপতি, রাষ্ট্রপতি, যুবা তরুণ সবাইকে ইসলামী সভ্যতাকে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই আমাদের মুক্তি, আমাদের নিরাপত্তা, অন্যথায় উচ্ছন্নতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।